যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। শহরটির ইতিহাসে নির্বাচিত হওয়া প্রথম মুসলিম মেয়র তিনি। রয়টার্স জানিয়েছে, মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক ডেমোক্রেটিক দলের গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে মামদানির কাছে হারার পর কুমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনী বোর্ডের তথ্য অনুযায়ী আগাম ভোট সহ এই নির্বাচনে 20 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। এটি 1969 সালের পর থেকে একটি মেয়র নির্বাচনে পড়া সবচেয়ে বেশি ভোট। মামদানি নিউ ইয়র্কে বামপন্থী নীতি প্রস্তাব করেছেন। তিনি শহরের সরকারি বাসে চলাচল ভাড়ামুক্ত করা সহ অ্যাপার্টমেন্টের ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করে ভাড়াটেদের আর্থিক চাপ কমানো এবং আবাসন ব্যয় সাশ্রয়ী রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শককে নিয়ে আরো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তফাজ্জল লিটন। তফাজ্জল লিটন, আনুষ্ঠানিক ফলাফল কখন পাওয়া যাবে এবং কি বলছে বিরোধী শিবির? আপনি জানেন যে এখন আনুষ্ঠানিকভাবে ফলাফলটা হতে রাত আরো ৮ হয়ে যাবে। যথাসম্ভব এটা আগামীকাল সকালের মধ্যেই জানা যাবে। তো বিরোধী আপনারা জানেন যে গণতন্ত্রের মুখপাত্র হিসাবে সারা বিশ্বে কাজ করে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র এবং নির্বাচনকে সমর্থন করে আসছে। যারা জয়ী হয় তাদেরকে সবাই অভিনন্দন জানায়, বিরোধী দলও অভিনন্দন জানিয়েছে এবং সমস্ত মানুষজন তাদেরকে অভিনন্দন জানিয়েছে। আপনারা জানেন যে বাঙালি কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি এবং দক্ষিণ এশিয়ার যে কমিউনিটি তাৎক্ষণিকভাবে ওরা একটি আনন্দ আয়োজন করেছিল, আনন্দ মিছিলের আয়োজন করেছিল এই জ্যাকসন হাইটসে। তাতে ব্যাপক সংখ্যক মানুষ হয়েছে। আর আপনি এরই মধ্যে বলতেছিলেন যে কুমুকে জোহরান মামদানি, যিনি একজন শুধুমাত্র অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, যেরকম অ্যাসেম্বলি মেম্বার এই সিটিতে 65 জন থাকেন, এই 65 জনের পরে এখন তিনি হয়েছেন মেয়র। সেই মেয়র তিনি কিন্তু 2 লক্ষ ভোটে তিনি কুমুকে পরাজিত করেছেন, এবং এই অভিবাসীরা আশা করছেন তিনি যে অ্যাফোর্ডেবল সিটি ঘরের কথা বলেছেন সেটি তিনি করতে বাস্তবায়ন হবেন। আপনারা এরই মধ্যে জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করছেন, তিনি হয়তোবা ফেডারেলের অনুদান এবং সহযোগিতা বন্ধ করে দিতে পারেন, এবং অভিবাসীরা এবং আমেরিকার নাগরিক আশা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ছাড়াও তিনি নিউ ইয়র্ক সিটিকে একটি সমৃদ্ধ এবং সুন্দর সিটি হিসাবে, অ্যাফোর্ডেবল সিটি হিসাবে গড়ে তুলবেন। রায়হান, ধন্যবাদ তফাজ্জল লিটন। আমরা আশা করব তার যে প্রতিশ্রুতি রয়েছে তিনি যথাযথভাবে পালন করতে পারবেন। দর্শক, আমাদের সাথে তফাজ্জল লিটন নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন। আমরা জানছিলাম বেসরকারিভাবে তো জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্কের মেয়র হিসেবে, সেই বিষয়ে সর্বশেষ খবরাখবর জানছিলাম।